বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনের একটি বিশেষ সূরা আছে যা আমাদের ঈমানের মূল ভিত্তি ও তাওহীদের চূড়ান্ত ব্যাখ্যা দেয়। সেটি হলো সূরা ইখলাস। আজকের এই ভিডিওতে আমরা জানাবো সূরা ইখলাসের গুরুত্ব, অর্থ, তাফসীর এবং আমাদের জীবনে এর ভূমিকা নিয়ে। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে বলে জানা যায়। এই সূরায় আল্লাহ একাত্মবাদের ঘোষণা এসেছে এবং তিনি যে অভাবের ঊর্ধ্বে ও অতুলনীয় তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সূরা ইখলাসে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ, বলো, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, চিরনির্ভরযোগ্য। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। একদিন মক্কায় অবিশ্বাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, তোমার আল্লাহ কে? তার বংশ পরিচয় কি? তখন আল্লাহ এই সূরাটি নাজিল করেন, যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি এক ও অদ্বিতীয়। কিছু রিওয়ায়াতে বলা হয়েছে, অবিশ্বাসীরা জানতে চেয়েছিল আল্লাহ কি স্বর্ণ, রৌপ্য নাকি অন্য কিছু দিয়ে তৈরি। এর জবাবে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন। সূরা ইখলাস শুধুমাত্র একটি সূরা নয়, বরং এটি ইসলামের মূল শিক্ষা ধারণ করে। আল্লাহ আমাদের সবাইকে তার একত্ববাদ বোঝার এবং সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। জাহিদুল ইসলাম, ঢাকা প্রকাশ।